গুড মর্নিং বন্ধুরা, হবিস গার্ডেনিং থেকে আমি চঞ্চল চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো সবের প্রথমে বলবো, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে একদম ভুলবে না। তো আমার সামনেই দেখতে পাচ্ছ পিটুনিয়া। পিটুনিয়া মানে একদম ছোট ছোট পিটুনিয়া দেখতে পাচ্ছ, একদম থাম পটের ছোট ছোট সাইজের পিটুনিয়া। কালকে বিকেলবেলা আমি এগুলোকে সব মাটিতে বসিয়েছি। কিভাবে মাটি তৈরি করলাম একটা স্পেশাল ভিডিও দেখাবো তোমাদের, পিটুনিয়ার মাটি কিভাবে তৈরি করবে। তার আগে বলি, এখন বাজে 9টা, আসতে আমার একটু লেট হয়ে গেল। তো দেখতে পাচ্ছ কত রোদ, অলরেডি তোমরা দেখতে পাচ্ছ। এখন আমি কি করব, এই পিটুনিয়া গাছগুলোর ছাতা তৈরি করব। নাহলে ধরো সারাটা দিন যদি এইভাবে রোদে থাকে না, পিটুনিয়া গাছগুলোর ক্ষতি হতে পারে, একদম যেহেতু ছোট ছোট গাছ। তো আমি এদের ছাতা তৈরি করবো। আর এত গাছকে কোনো শেডের নিচে নিয়ে যাওয়া আমার পক্ষে অসম্ভব, কারণ ছাদ বাগানে আমার প্রচুর গাছ আছে। একে একে ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে সব তুলে ধরবো। শুধু লাগবে তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা। আর গাছ সংক্রান্ত কোনো ইনকোয়ারিজ থাকলে তোমরা আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো, আমি আমার সাধ্যমতো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। চলো তাহলে দেখে নিই পিটুনিয়ার ছাদ বা ছাতা আমরা কিভাবে তৈরি করছি। লেট করব না, চলো ডাইরেক্ট আমি চলে যাই। আশা করা যায় এগুলো যারা গ্রামে থাকো সবার কাছেই আছে প্যাকাটি। এই প্যাকাটি দিয়ে আমি করব ছাতা তৈরি। তো দেখে না, এগুলো আমরা একটা করে মাপ করে এগুলো আমরা ভেঙে নেবো এইভাবে। যেহেতু আমার কাছে অনেকগুলো গাছ আছে, এগুলো আমি এইভাবে ভেঙে নেব। একটু জুম করে দেখাবে দর্শক বন্ধুদের আমি ছাতাটা কিভাবে তৈরি করছি। ঠিক এইভাবে একটু দূরে, একদম গাছের গোড়ায় না, কিন্তু একটু দূরে, বেশি না। তোমরা তিনটে এইভাবে স্ট্যান্ডের মতো দেবে, দেখে নাও। তারপরে কি করবে, এই যে ঠোঙা, যে কোনো মুদির দোকানে পাওয়া যাবে ঠোঙা, ছোট সাইজের আমি একটা ঠোঙা নিয়ে নিয়েছি। ঠোঙাটাকে ঠিক এইভাবে অ্যাডজাস্ট করে দেবে গাছগুলোকে। দেখতে পাচ্ছ আমি ঠিক কীভাবে করছি। দেখো গাছে কিন্তু, আর এই যে একটা কড়া সানলাইট আছে বা সারাদিন এই কড়া সানলাইটটা থাকবে, গাছের কিন্তু কোনো রকম রোদ লাগবে না। আর নিচে থেকে, নিচের মাটি থেকে আমি একটুখানি গ্যাপ দিয়েছি, তোমরা চাইলে জলও দিতে পারো। আর এটা তোমার একদম মাথায় রাখতে হবে, ঠিক যখন রোদটা চলে যাবে এটিকে আবার আমরা ঠিক এইভাবে খুলে দেব। প্যাকাটিগুলো কিন্তু তুলবো না, বা পাটকাঠিগুলো কিন্তু আমরা তুলবো না, শুধু এই ঠোঙাটা আমরা এইভাবে তুলে নেব। নিয়ে এর উপরে তোমরা যেমন হালকা জল দাও, জল দিতে পারো। এইভাবে তোমাদের করতে হবে 3 থেকে 4টে দিন। যখন দেখবে রোদে গাছগুলো ঝলসাচ্ছে না, তখন আর এটা করার কোনো দরকার নেই। শুধু পিটুনিয়া বলে নয়, যে যারা আর কি গাছ করো, ছোট যারা থাম পটের গাছ করো, তারা এইটাকে খুব নেসেসারি করা, এটা খুব দরকার। বিশেষ করে যাদের শেডের ব্যবস্থা কিছু নেই বা অনেক গাছ শেডের নিচে নিয়ে যাওয়া সম্ভব নয়, তারা এই অ্যাপ্লাইটা করবে। চলো আমি আরেকটা গাছ তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। ঠিক এইভাবে করে দেবে, যেভাবে আমি ঠিক করে দিলাম। দেখো গাছে একটু রোদ যাবে না, গাছ একদম ছাতার নিচে বা ছাদের নিচে থাকবে। চলো আমি একটা গাছ দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এই গাছটা হালকা, দেখো একটু ঝিমিয়ে ঝিমিয়ে গেছে, পাতাগুলো একটু আউতে আউতে গেছে, কারণ অলরেডি 9টার বেশি বেজে গেছে সকালবেলা। আমার আর একটু আগে আসার দরকার ছিল, একটু আসতে আমার লেট হয়ে গেছে। আর এটা শিওর গাছের গোড়ার একটু দূরে দেবে, যাতে গাছটার কোনো ক্ষতি না হয় বা গোড়াটার যাতে কোনো প্রবলেম না হয়। ঠিক এইভাবে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর একইভাবে মুদিখানার দোকান থেকে ঠোঙা তোমরা নিয়ে আসবে, ভেরি ইজিভাবে পেয়ে যাবে তোমরা। ঠিক এইভাবে দিয়ে দেবে। দেখো গাছে কিন্তু আর কোনো রকম রোদ যাচ্ছে না, ঠোঙার সাথে গাছের কোনো টাচ নেই, গাছটা একদম সেফ থাকবে, গাছটা গরম হবে না, গাছ ঝলসে যাবে না। মানে এইভাবে তোমরা ফলো করবে। চলো এখন আমার কাছে অনেক টব বাকি আছে, এগুলো আমি করি, করে আবার তোমাদের সাথে আমি দেখা করছি। ততক্ষণ আমি গাছগুলো পুরো কমপ্লিট করে নিই। চলো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি একে একে প্রত্যেকটা গাছকে করে নিয়েছি। তো পুরো গাছগুলো এখন সেফ জোনে চলে গেছে, এদের আর কোনো ভয় নেই, রোদের ভয় নেই, মাথার উপরে এদের সবার ছাতা বা ছাদ হয়ে গেছে বন্ধুরা।
তো যারা আর কি মাটিতে গাছ বসাবে, আর কি কোনো জমি বা বাগানে গাছ বসাবে, টবে না, তারাও কিন্তু এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারো। কারণ জানি না সবার কিনা, আমার একদম ছোট থেকে গাছ বড় করতে পার্সোনালি আমার খুব ভালো লাগে। কারণ এই বড় রেডিমেড গাছ কিনে আমার পোষায় না। তার দুটো কারণ, একটা হচ্ছে গাছটা পুষতে বেশি ভালোবাসা আসে না, আর 2 নম্বর বাজেট, বড় গাছের দাম অনেকটা বেশি হয়ে যায়। তো তাই জন্য আমি একদম ছোট গাছ কিনে তৈরি করি, আর আমি এইভাবেই তৈরি করি। আর গাছ হচ্ছে একটা মানে ছোট শিশুর মতো, যতটা ভালোবাসাতে তৈরি করবে ততটাই ভালো হবে, এদের টেক কেয়ার করতে হবে। তো আমি প্রত্যেকটা গাছ এইভাবে করে নিয়েছি। গাছগুলো এখন মানে একদম সুরক্ষিতভাবে থাকবে, রোদের কোনো ভয় নেই। ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে। আর তোমাদের সাপোর্ট, ভালোবাসা আমার মানে আমাকে অবশ্যই দেবে, যাতে আমি এরকম নতুন নতুন ভিডিও আরও নিয়ে আসতে পারি। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর ওয়েট করো আমার নেক্সট ভিডিওর জন্য। নমস্কার।